আল্লাহকে বলেন মালিক আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা तू ही कादिर जलीलुल्लाह जहादार बहर हाल तू ही मेरा निगाहदार। मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وطبيبنا وطبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين قال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها وقال تبارك تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मरने वाले मर जाएंगे जीने वाले कोई नहीं रोने वाले बहुत होगा जीने वाले कोई नहीं बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। समान उपस्थिति আজকে আমাদের আলোচ্য বিষয় শবে বরাত এর ফজিলত। শবে বরাতের শাব্দিক অর্থ হলো মুক্তির রাত্র। শবে বরাত সম্পর্কে হাদিসের ভিতর আসছে আল্লাহ রাসূল বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতের লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত্র।
যাকে উলামা ইকরাম বলেছেন লাইলাতুল বারাত, অর্থাৎ মুক্তির রাত। সমান উপস্থিতি, আল্লাহ তাআলা এই রাত্রে মানুষদেরকে, তার বান্দাদেরকে মাফ করে দেন। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা এই রাত্রে বান্দাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা মাফ করার জন্য বান্দাকে ডেকে ডেকে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবা? গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। কে মুসিবতে আছো, মুসিবতের জন্য আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাকে মুসিবত ছড়াই দিব। কার কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ প্রত্যেকের হাজতকে আমি আল্লাহ তাআলা পূর্ণ করে দিব। এ মুসলমান ইমানদার, শবে বারাত রাত্র গুরুত্বপূর্ণ রাত্র, এটা ইবাদতের রাত্র। এই রাত্রে ইবাদতের মাধ্যমে বান্দা তা আল্লাহর বন্ধু হয়ে যান, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বান্দা তো প্রিয় হয়ে যায়। বান্দা তখন বান্দা থাকে না, বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই দেখেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم ينزل الله إلى السماء الدنيا ليلة النصف من شعبان فيغفر لكل شيء إلا رجل مشرك أو في قلبه شحناء। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্র সম্পর্কে বিশ্বনবী বলেন, এই রাত্রে আল্লাহ তাআলা ইয়ানসিলুল্লাহু ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রে আল্লাহ তাআলা, এই শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা মধ্য আকাশে, আল্লাহ তাআলা প্রথম আকাশে চলে আসেন। সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা চলে আসেন। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করে দেন, সকল বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। ইল্লা রাজুলিন মুশরিকিন আও ফি কলবিহি শাহনা, শুধুমাত্র আল্লাহ তাআলা তাদেরকেই মাফ করেন না। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা তাদেরকেই মাফ করেন না যারা আল্লাহর সাথে শিরিক করে, মূর্তি পূজা করে, আল্লাহর সাথে শরীক করে। এ মুসলমান ইমানদার, সব কিছুর মালিক হলো আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা ছিনাই নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ হায়াত তোমাদেরকে দান করেছি, রিজিক আমি আল্লাহ তাআলা দান করি। তাহলে গোলামি হবে কার? হায়াতের মালিক যিনি, রিজিকের মালিক তিনি, গোলামি হবেও সেই আল্লাহর। কিন্তু না না, অনেক ক্ষেত্রে আমরা আল্লাহ যদিও বলি আল্লাহ সব কিছুর মালিক, কিন্তু মাঝে মাঝে ভণ্ড বাবাকেও অনেক সময় সন্তান দেওয়ার মালিক মনে করি। ভণ্ডদেরকে অনেক সময় আমরা অর্থের মালিক মনে করি। ব্যবসার উন্নতির জন্য
ভণ্ড বাবার কাছে যায়, এমন পীরের কাছে যায় যেই পীর হলো নিজেই শিরক করে, যেই পীর নামাজের ঠিক নাই, রাসূলের সুন্নাতের আদর্শ যার ভিতরে নাই, অত সেই পীরের পায়ে যে সিজদা করি অর্থের জন্য, ব্যবসার উন্নতির জন্য। এ মুসলমান ইমানদার যদিও বলে যে আমি আল্লাহ শরীক করি না, কিন্তু সেজদা করা কি পীরকে সেজদা করা কি জায়েজ আছে কি নাই? সেজদার মালিক হলো একমাত্র আল্লাহ। পৃথিবী কোনো মানুষ কেউ না, কেউ কাউকে সেজদা করা যায় না, সেজদা করলেই তাকে শিরক হয়ে গেল। অথচ বহুত ভণ্ড বাবার দরবার আছে, তার মুরিদরা সেখানে যে সেজদা করে, পীরকে মনে করে পীর সন্তান দিতে পারে, পীর অর্থ দিতে পারে, পীরের কাছে গেলে ব্যবসা উন্নতি হয়ে যাবে। যার এক কথা হলো, যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ বাদে অন্য কাউকে ব্যবসার উন্নতির মালিক মনে করে, তার মানে হলো সে শিরক করলো। আর শিরককে, মুশরিককে আল্লাহ তাআলা মাফ করেন না। বিশ্বনবী কফল ফি কলবিহি শাহনা, আর এক ব্যক্তিকে যার অন্তরের ভিতরে অহংকার, যার অন্তরের ভিতরে অহংকার থাকে, তাকেও আল্লাহ তাআলা মাফ করেন না। এ মুসলমান ইমানদার, ওই দেখেন আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান নাদা মুনাদিন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাম হাল মিন সাইলিন ফাউতিয়াহু ফালা ইয়াসআলু আহাদুন শাইআন ইল্লা উতিয়া ইল্লা জানিয়াতান বিফারজিহা আও মুশরিকিন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতে আল্লাহ তাআলা শাবানের মধ্য, শাবানের রাত্রি, ইদা কালাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের যখন মধ্যরাত্র আসে, আল্লাহ তাআলা একজন ঘোষণাকারী পাঠাই দেন, এ ফেরেশতা যাও যাও আমার বান্দারকে ঘোষণা করে দাও, নাদা মুনাদিন, আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লা, কে ক্ষমা চাইবা, গুনাহ করেছো এ বান্দা, তুমি গুনাহ করেছো বান্দা, গুনাহ করে তোমার অন্তরটাকে, কলবকে নষ্ট করে ফেলেছো, তোমার কলবে একমাত্র জায়গা দিবা আল্লাহর, সেই কলবে তুমি শিরক করেছো, গুনাহ করেছো, কবিরা গুনাহ করেছো। এ বান্দা, গুনাহ করে তোমার অন্তরটা নষ্ট হয়ে গেছে, তুমি আল্লাহর কাছে খাস তওবা করবা, আল্লাহর কাছে ক্ষমা চাইবা। ও বান্দা আসো, কে আছো আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ফাগফির লাহু, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। হাল মিন সাইলিন ফাউতিয়াহু, কার কিছু প্রয়োজন, কে আছো তোমার সন্তান প্রয়োজন, আসো আল্লাহর কাছে চাও, কে আছো তোমার সম্পদ প্রয়োজন, আসো আমি আল্লাহর কাছে চাও, কে আছো তোমার ক্ষমতার প্রয়োজন, এ বান্দা, বিয়াদিহিল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কে আছো আসো আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা সবাইকে দিব। বিশ্বনবী কয়, ফালা ইয়াসআলু আহাদুন শাইআন ইল্লা উতিয়াহু, যেই বান্দা আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দাকে দিয়ে দেন। ইল্লা জানিয়াতান বিফারজিহা আও মুশরিক
বিশ্বনবী হাদিসে বলেন, জিনাকারিনীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, মুশরিককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহ তাআলা এ বাদে আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এ মুসলমান ইমানদার, বিশ্বনবী আরো বলেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। বিশ্বনবী কয়, এ আমার উম্মত, যখন শাবানের যখন মধ্যরাতে আসে, এ আমার উম্মতেরা, আমার আল্লাহ ইয়ানসিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। এ আমার উম্মতেরা, শাবানের মধ্যরাত্র যখন আসে, আল্লাহ তাআলা মাগরিবের সঙ্গে সঙ্গে, সূর্য ডুবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন আর ডেকে ডেকে বলেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাম। কে আছো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। এ বান্দা আসো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আমি আল্লাহ তোমার দিকে তাকিয়ে থাকি। এ বান্দা আসো আসো আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আমি আল্লাহ তোমাকে বান্দা বলে কুদরতি বুকে নিয়ে নিব। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা চান বান্দাকে, সব বান্দা আল্লাহর কাছে আসুক, বান্দাকে সেজদা করুক আর বলুক, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। বান্দা বলুক, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, তোমার মহামান্বিত দয়ালু রবের কাছ থেকে তুমি কোন দিকে যাও? আমি আল্লাহকে ভুলে গেছো, আমি আল্লাহর কথা মনে করো না। এ বান্দা, তুমি কি দেখো না? এ বান্দা, আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিয়েছি রে বান্দা, এত নিয়ামত দিয়েছি, তোমার জিন্দেগি ভর গণনা করলে আমার নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবে না। এ বান্দা, এত নিয়ামত তোমাকে দিয়েছি, এত নিয়ামত তোমাকে দিয়েছি গো বান্দা, জিন্দেগি ভর তুমি গণনা করবে, আমার নিয়ামতগুলি তুমি গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আলাম নাজআল লাহু আইনাইন। এ বান্দা, তুমি কি দেখো নাই? তোমাকে সুন্দর একটা চক্ষু দিয়েছি, তোমাকে যদি আমি সুন্দর চক্ষুটা না দিতাম, এ বান্দা, কেমনে করে তুমি এই সুন্দর পৃথিবীটা দেখতে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এ বান্দা, কত সুন্দর একটা চক্ষু আমি তোমাকে দিয়েছি, কত সুন্দর। ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এ বান্দা, সুন্দর একটা জবান দিয়েছি, সুন্দর দুটো ঠোঁট দিয়েছি, যে ঠোঁটটা নাড়াই নাড়াই তুমি কথা বলো। এ বান্দা, ওই ঠোঁট নয়, তোমার বাবাকে ডাকো, মাকে ডাকো, ভালোবাসার মানুষগুলোকে তুমি ডাকো। অথচ এ বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, তুমি তো আমাকে ডাকো না, তুমি আমাকে যখন বলো সুবহান রাব্বিয়াল
আলা, এ বান্দা বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কুদরতি মন্ত্র ঠান্ডা হয়ে যায়। এ বান্দারে তুমি কি জানো না আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই। কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর ছেলে নাই রে বান্দা, মেয়ে নাই, তোমরাই তোমার বান্দা। তোমরা যখন আমাকে বলো সুবহানা রাব্বিয়াল আলা, সঙ্গে সঙ্গে ও বান্দা আমার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। তাই বিশ্ব নবী কয় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু। কার রিজিকের প্রয়োজন আমাকে বলো, আমি আল্লাহ তাআলা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে আমি তোমাকে এমন রিজিক দিব যে রিজিকের তুমি জানবে না কোথা থেকে আসলো। এ মুসলমান ইমানদার, এই জন্য রাত্রটা নিঃসন্দেহে বরকতপূর্ণ রাত্র, ইবাদতের রাত্র। তাই বিশ্বনবী কয় এমন রাত্র যখন আসবে, শাবানের রাত্র যখন আসবে, এ আমার উম্মত এই শাবানের রাত্রে যখন আসবে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, রাত্রের বেলায় দাঁড়াই দাঁড়িয়ে আমি আল্লাহর সামনে তুমি আমার প্রশংসা করো, আমাকে বলো সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহর রাসূল বলেন যেই মানুষগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করেন তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যারা রুকুতে যে বলে সুবহানা রাব্বিয়াল আলা, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যারা সিজদায় পড়ে থাকে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। যারা আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল থাকে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এ মুসলমান ইমানদার, এই জন্য এমন একটা রাত্র আমি আপনি পাইব আর ঘুমায় ঘুমায় কাটাই, এর চাইতে আর কপাল ফোড়া কিছুই হইতে পারে না। অথচ এমন একদিন আসবে, এ মুসলমান ইমানদার, এমন একদিন আসতেছে আমার আপনার জিন্দেগিতে আমি আপনি একটা নেকিও করতে পারবো না। কবরে হাজার হাজার বছর থাকবো, সেখানে যে আফসোসের আর শেষ থাকবে না, তখন আর নেকি অর্জন করতে পারবো না। তাই হায়াতে জিন্দেগি কখন শেষ হয়ে যায় হায়াতের কথা কিছুই বলা যায় না। আল্লাহ তো বলেছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, আর নেকি অর্জন করা যাবে না। তাই জিন্দেগিতে নেকির প্রয়োজন। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এমন একদিন আসবে এই নেকির জন্য আমি আপনি লজ্জিত হব। এ মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে বান্দা একটা নেকির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবে, কারোর কাছে একটা নেকি পাবে না। অতএব নেকি অর্জনের রাত্র, আসুন এই রাত্রে বেশি বেশি আমরা আল্লাহর কাছে রোনা জারি করি। আল্লাহকে বলি মালিক আতিনা ফি দার দুনিয়া না হাসান
আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাদার। ও মালিক, তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি আমাদের মালিক, তুমি আমাদের আল্লাহ। তুমি যদি মাফ না করো আমরা কার দরবারে যাব? এ মুসলমান ইমানদার, আল্লাহর কাছে সেজদায় পড়ে পড়ে এ রাত্র হলো আল্লাহর কাছে কান্না করার রাত্র। তাহলে এই রাত্রে কিছু ইবাদত বন্দেগী করা যায়, নফল ইবাদত, নফল কোরআন তেলাওয়াত, নফল নামাজ আপনি আদায় করতে পারেন। আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, সকল মুসলমান মুসলিমাতের জন্য দোয়া করা, আমাদের আত্মীয় স্বজন মুরব্বীরা মুসলমান মুসলিমাত যারা কবরে শায়িত তাদের জন্য দোয়া করা। মুসলমান ইমানদার পরের দিন রোজা রাখা। এ মুসলমান ইমানদার, এই রাত্রে পিতা মাতার কবরের কাছে যে চুপে চুপে আরম্ভ সৃষ্টি করে না, গোপনে গোপনে একলা একলা যে কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলা, আল্লাহ তাআলাকে বলা, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যদি আপনি পিতামাতার কবরের কাছে গোপনে গোপনে যে কেঁদে ফেলেন, আল্লাহ ও মালিক আমার মা এখানে শোয়া আছে, মালিক রে মাকে দেখি না, মার কথা মনে পড়ে, মার জন্য কিছু করতে পারি না মালিক। এ মুসলমান ইমানদার, তুমি যদি কেঁদে কেঁদে মার জন্য মায়ের কবরের কাছে যদি আল্লাহর কাছে কেঁদে ফেলো, ও মালিক আমার মা আমার বাবা এখানে ঘুমায়, আল্লাহ তুমি আমার মা কি বাবাকে মাফ করে দাও। আল্লাহ রাসূল বলেন, এই রাত্রে মার জন্য দোয়া করলে, বাবার জন্য দোয়া করলে আল্লাহ তাআলা তার পিতা মাতাকে মাফ করে দেন। ওই দেখেন বিশ্ব নবী এক হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আম্মা জান আয়েশা বলেন, বিশ্ব নবী এক রাত্রে আমার ঘরে এসেছেন, ঘরে এসে কাপড় জামা খুলেছেন। আমার নবী আমার হাবিব জামা খুলেছেন, পাঞ্জাবি খুলেছেন, কাপড় খুলেছেন, বিশ্রাম করবেন, আবার না করে আবার কাপড়গুলি পরে বের হয়ে চলে গেলেন। বিশ্ব নবী আমার হাবিব বের হয়ে যেতেই আমি পিছনে পিছনে গেলাম। আমি চিন্তা করলাম হয়তো অন্য কোনো বিবির ঘরে গেছে নাকি। আমি সকল বিবির ঘরে ঘুরলাম, কোথাও পেলাম না। আমি জান্নাতুল বাকিতে গেলাম, যে দেখলাম বিশ্ব নবী জান্নাতুল বাকিতে যে কেঁদে কেঁদে দোয়া করতেছেন, মুসলমান মুসলিমাতদের জন্য দোয়া করতেছেন। আরেকটা দোয়া করতেছেন, আল্লাহ ও মালিক, পার্থিব জীবনের সামান্য সময় আমার খাদিজাকে আমি হারিয়েছি গো আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার খাদিজাকে যেন হারিয়ে না ফেলি। আম্মা জান আয়েশা বলেন, এ কথা বলতে আমি সেখান থেকে চলে আসলাম। এ যুবক বন্ধু, আম্মা জান আয়েশা ঘরে আসার একটু পরে বিশ্বনবী আসলেন। বিশ্বনবী এসে বললেন, আয়েশা তুমি কি আমাকে খোঁজ করতেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনাকে আমি খোঁজ করতেছিলাম, আপনি কোথায় গেলেন? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি দেখলাম জান্নাতুল বাগিচায় বসে বসে দোয়া করতেছেন, মুসলমান মুসলিমাতদের জন্য দোয়া করতেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করতেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি খাদিজার চাইতে কি সুন্দরী বিবি
কুমারী বিবি কি আপনি পান নাই? আপনি কি খাদিজার চাইতে সুন্দরী স্ত্রী কি আপনি পান নাই? আপনি তার জন্য এত অনুনয় বিনয় করে দোয়া করতেছেন। কথাটা বলতেই বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন, বললেন আয়েশা তুমি একবার আমার খাদিজার কথা বলবা না? আয়েশা রে, আমার খাদিজা এমন সময় আমার বিবি ছিলেন, ও আয়েশা যেই সময় মক্কায় আমার কোনো লোক ছিল না, আমার কোনো সাথী ছিল না, আমার কোনো বন্ধু ছিল না। ও আয়েশা, আমি দাওয়াতের কাজে বের হয়ে যেতাম, আমার খাদিজা আমি আসার আগ পর্যন্ত ঘুমাতো না। কোথায় যেতাম আমার খাদিজা সেই পর্যন্ত অপেক্ষা করত। আমি আল্লাহর কোরআনের জন্য হেরা গুহায় অবস্থান করতাম। এই পাথরযুক্ত রাস্তা, টিলাযুক্ত রাস্তা পার হয়ে আমার খাদিজা কত কষ্ট করে আমার জন্য খাবার পৌঁছায় দিত। ও আয়েশা, আমার খাদিজা আমার কষ্টের সময় বিবি। আয়েশা, তুমি কখনো আমার খাদিজার কথা বলে আমাকে কষ্ট দিবে না। এ মুসলমান ইমানদার, বিশ্বনবী বলো আয়েশা তুমি কি জানো না আজকে কোন রাত্র? আয়েশা রাসূলুল্লাহ আমি তো জানি না, আল্লাহ রাসূল ভালো জানেন। বিশ্বনবী কয় আয়েশা আজকে হলো, আজ রাত্র হলো মধ্য শাবানের রাত্র, যেই রাত্রে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করেন। বান্দাকে ডাকেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলামিন মুস্তারজিকিন ফারজুক আলা। আল্লাহ তাআলা বান্দাকে বলেন, বান্দা কে আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দিব। কে আমার কাছে রিজিক চাও, আমি তাকে পর্যাপ্ত রিজিক দিয়ে দিব। কি আমার কাছে কি অসুস্থ আছে আমাকে বলো, আমি তাকে শিফা দিয়ে দিব। এই মুসলমান ইমানদার, এই রাত্র হলো, এই গুরুত্বপূর্ণ রাত্র হলো, এই রাত্র গুরুত্বপূর্ণ রাত্র, ইবাদতের রাত্র, আল্লাহর সঙ্গে চুপে চুপে গোপনে গোপনে কথা বলার রাত্র। কি তোমার প্রয়োজন, কে তোমার চাওয়া? এ মুসলমান ইমানদার, আল্লাহর কাছে চাও, মানুষের কাছে না, বাদশার কাছে না। এমন বাদশার কাছে চাও যিনি মানুষকে বাদশাহিত্ব দান করেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা, যিনি বাদশার মালিক, যিনি সব কিছুর মালিক। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, যিনি থাকবেন, যিনি সব কিছু বাদশাহিত্ব যার হাতে, তার কাছে চান। রিজিক চাইবেন তো আল্লাহর কাছে চান, ক্ষমা চাইবেন তো আল্লাহর কাছে চান, পিতামাতার জন্য কিছু বলবেন তো এই রাত্রে গোপনে গোপনে মালিককে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ রাত্রে ইবাদত করে আল্লাহর রিজামন্দি, আল্লাহকে খুশি করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।